কলির নিজের চরম সীমানায় পৌঁছানোর সময় আমরা কি পরিবর্তন লক্ষ্য করতে পারি এবং এই কলিকালে কি এমন ভবিষ্যবাণী সত্যি হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ এই সম্পর্কে কি বলে গেছেন, চলুন জানা যাক আজকের আরেকটি নতুন পর্বে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই বৈদিক গীতি চ্যানেলটিতে। এইরকম ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ওই বেল আইকনে প্রেস করে দিন। তাহলে চলুন আর বিলম্ব না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। দাপর যুগ শেষ হওয়ার কিছু পর্বে, অর্থাৎ মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার কিছু আগে সময়ে, তখন একদিন পাণ্ডবদের মনে পরের যুগ অর্থাৎ কলিযুগ কেমন হতে চলেছে সেই সম্পর্কে জিজ্ঞাসা জেগে ওঠে এবং এই প্রশ্নের উত্তর খুঁজতে তারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে যান এবং ওনাকে জিজ্ঞেস করলেন আমাদের বড় প্রজন্ম কেমন হবে, সেই সময় মানুষজন কেমন হবে, তারাও কি আমাদের মতোই হবে এবং সেই যুগে মোক্ষ লাভের রাস্তা কি হবে। এই সমস্ত প্রশ্ন তারা মাধবকে করতে লাগলেন। এই প্রশ্নগুলি শোনার পরেই ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের বনে যেতে বললেন এবং বললেন যে যা কিছু তোমরা সেখানে দেখতে পাবে সেটিকে আমার কাছে এসে বিস্তারপূর্বক জানাবে। পরে তারা বনের দিকে চলে যান এবং কিছু সময় যাওয়ার পর তারা বন থেকে ফিরে চলে আসেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে সমস্তটা খুলে বলতে লাগলেন। প্রথমে যুধিষ্ঠির বললেন যে উনি নাকি দুটো সুরওয়ালা হাতি দেখতে পেয়েছেন এবং তিনি সেই সুরওয়ালা হাতিকে দেখে আশ্চর্য হয়ে গেছিলেন। যুধিষ্ঠিরের এই দৃশ্যের বর্ণনা করতেই মাধব বলে উঠলেন যে হ্যাঁ, কলিযুগে ঠিক এইরকম মানুষেরই রাজত্ব হবে, যারা বলবে কিছু এবং করবে কিছু এবং তারা সমস্ত দিক থেকে মানব জাতিকে শোষণ করবে। পরে ভীমসেন নিজের দেখা দৃশ্যের বর্ণনা দিতে লাগলেন এবং বললেন একটি গাভী তার বাচ্চাটিকে এত আদরপূর্বক চাটছিল যে সেই বাচ্চা গাভীর রক্ত বেরোতে লেগেছিল। শুনেই ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে কলিযুগে পিতামাতা নিজের সন্তানের প্রতি এত আসক্ত হয়ে যাবে যে তাদের ভালোবাসা এবং মমতার কারণে শিশুর বিকাশ থেমে যাবে। যদি অন্যের সন্তান সাধু কিংবা সন্ন্যাসী হয়ে যায় তাহলে তারা দর্শন করবেন, কিন্তু যদি নিজের সন্তান সন্ন্যাসী হয় তাহলে দুঃখিত হয়ে যাবে। এরপরে অর্জুন নিজের দৃশ্যের বর্ণনা দিতে লাগলেন। তিনি দেখলেন যে একটি পাখি তার ডানার ওপর বেদের কিছু শ্লোক লেখা ছিল, কিন্তু সেই পাখিটি একটি মানুষের মাংস খাচ্ছিল। এটি শুনে ভগবান বলতে লাগলেন যে কলিযুগে এমন কিছু মানুষ থাকবেন যাদের বিদ্বান এবং জ্ঞানী বলা হবে, কিন্তু তাদের মানসিকতা এমনই হবে যে কার তাড়াতাড়ি মৃত্যু হবে এবং তার সম্পত্তিতে তার অধিকার ধার্য করা যাবে। ব্যক্তির জ্ঞান কতই বেশি হোক না কেন, কিন্তু তার দৃষ্টি সবসময় অন্যের জিনিসেই থাকবে এবং এরকম মানুষ প্রচুর থাকবে যারা অন্যের সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু সেই যুগেও বাস্তবিক সন্ত থাকবে খুব কম। পরে নকুল নিজের দেখা দৃশ্যের বর্ণনা করতে লাগলেন যে একটি ভারী পাথরের টুকরো পর্বত থেকে পড়ছিল, কিন্তু বড় বড় বৃক্ষগুলোকে সে থেঁতলে আগের দিকে চলে যাচ্ছিল, কিন্তু একটি ছোট গাছে লেগে সেই বৃক্ষটি থেমে যায়। এটির অর্থে মাধব বলতে লাগলেন যে কলিযুগে মানুষের বুদ্ধি শীর্ণ হয়ে যাবে, যার জন্য তাদের জীবনের খুবই অল্প সময়ে পতন ঘটবে, যেটা কোনো রকম ধন কিংবা সত্তার বৃক্ষ আটকাতে পারবে না। কিন্তু হরিনাম রূপক একটি ছোট বৃক্ষের দ্বারা মানুষের জীবনের পতন একটু হলেও কমে যাবে এবং সেই সমস্ত মানুষ নিজের আসল লক্ষ্য খুঁজে পাবে। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করে দিন। সহদেব বনের ভেতরে একটি জায়গায় অনেকগুলো বড় কুঁয়ো দেখতে পান, কিন্তু তাদের মধ্যে শুধুমাত্র একটি কুঁয়ো এমনই ছিল যেটি খালি ছিল, যেটি সব থেকে বড় এবং বেশি গভীর ছিল। শ্রীকৃষ্ণ এর অর্থে বললেন যে কলিযুগে ধনী ব্যক্তিগুলি নিজের আহ্লাদের জন্য ছোটোখাটো প্রয়োজনেও অনেক বেশি খরচ করে থাকবে, কিন্তু তার পাশেই থাকা কোনো এক মানুষ যদি দিনের পর দিন খেতে না পায় তাও তার সাহায্য করবে না। যারা কলিযুগে হরিনাম নামক মধুর গীত দ্বারা ভগবানের উপাসনা করবেন তাদের ওপর সবসময় পরমাত্মার নজর থাকবে। তাই আপনারাও কমেন্ট বক্সে অবশ্যই হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্সে অবশ্যই নিজের মতামত জানান। আজকের জন্য এই পর্যন্তই থাকলো দর্শক বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।